মুসা নবীর একজন উম্মত 200 বছর ধরে সে নামাজে রোজায় জিকিরে ফিকিরে পাওয়া যাইতো না। 200 বছর পরে তার মরণ হয়ে গেল। 200 বছর পরে মরণ হওয়ার পরে আল্লাহর বান্দা 200 বছর পরে মরণ হওয়ার পরে মুসা নবীর শরীয়ত বড় শক্ত ছিল। বনি ইসরাইলের শরীয়ত বড় মজবুত শরীয়ত। এই মজবুত শরীয়তের লোকেরা তাকে ধরে নিয়ে ময়লার মধ্যে রেখে আসলো। তারা বলল, না, আমরা এই লোকটাকে ময়লার মধ্যে রাখবো, আমরা তারে দাফন কাফন দেব না, যেহেতু 200 বছর ধরে তারে নামাজের রোজায় পাই নাই। আমরা তাকে ময়লার মধ্যে রেখে আসবো। আল্লাহর বান্দা ময়লার মধ্যে রেখে আসার পরে আল্লাহ ওহী করলেন, মুসা, এ মুসা, আমার বান্দারে কেন শহরের ময়লার মধ্যে রাখছো? মুসা নবী ডাক দেখায়, রাব্বি, 200 বছর সে নামাজে রোজায় জিকিরে ফিকিরে পাই নাই। আল্লাহ, এমন পাপিষ্ঠ ব্যক্তির জন্য তুমি ওহী করলা। আমার আল্লাহ ডাক দেখায়, মুসা রে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহকে মুসা নবী ডাক দেখায়, রাব্বি, 200 বছরের গুনাহ কেন তুমি মাফ করলে? আল্লাহ আল্লাহ ডাক দেখে, মুসা, 200 বছরের গুনাহ আমি একটা কারণে মাফ করছি রে মুসা। আমারে বান্দা যখন দুনিয়ার মানুষ সবাই বনি ইসরাইল ঘুমাইতো, আমারে বান্দা ঘুমাইতো না, সারা রাত্র জেগে জেগে তাওরাত পড়তো। তার জীবনের একটা গোপন আমল ছিল, সারা রাত্র ঘুমাইতো না। কেউ জানে না মুসা তার জীবনের একটা গোপন আমল, সারা রাত্র ঘুমাইতো না, সারা রাত আল্লাহর ইবাদত করত। আমি রবের কাছে দরবারে ইবাদত করত এবং আমার এ বান্দা তাওরাত পড়ত। তাওরাত পড়ার সময় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন পেয়েছে, এই নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো তাওরাত, চোখের মধ্যে লাগাইতো, চুমা লাগাইতো নামের মধ্যে চুমা দিত, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। আমার আখিরি নবীর প্রতি তাজিম সম্মানের কারণে, আমার আখিরি নবীর প্রতি তাজিম ও সম্মানের কারণে আমি রব তার 200 বছরের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ, আমি রবের দরবারে তার কবুল করে নিয়েছি। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, মুসা, আমার বান্দাকে ময়লা থেকে উঠে এনে গোসল করাইয়া শহরের সুন্দর জায়গায় দাফন করো। আমি রব, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। আমার আখিরি নবীর নামের সম্মান করার কারণে আমি রব্বুল আলামিন তারে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বিশর হাফি মদের দোকানে প্রত্যেক দিনের মতো আজকে রওনা করলেন। বিশর মদের দোকানে যাচ্ছে, ঠিক এমন সময় বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় যাওয়ার সময় দেখে একটা কাগজের টুকরার ভিতরে বিসমিল্লাহ শরীফ লেখা আছে। কেউ বলেছেন কালেমা শরীফ লেখা। আল্লাহর পবিত্র নাম কাগজের টুকরার মধ্যে, পথের মধ্যে কাগজের টুকরা পড়ে আছে বা কাপড়ের টুকরা পড়ে আছে। এই কাপড়ের টুকরার ভিতরে আল্লাহর পবিত্র নাম লেখা। কাপড়ের টুকরাখানা ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়। বিশর হাফি চিন্তা করলেন, আয় হায়, জীবনে অনেক গুনাহ করছি, অনেক অপরাধ করছি, এই কাপড়ের টুকরার ভিতরে আমার আল্লাহর নাম লেখা ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়, তা কি করে হয়? এটা পরিচ্ছন্ন করে কাপড় পরিষ্কার করে চুমা খেয়ে বিশর হাফি হাতে করে নিয়ে আসছে। দরজার সামনে যারা ডাক দিছে, মা, কে রে? আমি বিশর, মা, দরজা খোলো। কিরে বিশর, তুই না মদের দোকানে গিয়েছিস? বিশর হাফি ডাক দেখা, হা মা, মদের দোকানে গিয়েছিলাম রে মা,
কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম এই কাপড়ের টুকরার ভিতরে আমার আল্লাহর পবিত্র নাম লেখা। মারে ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায় রে মা, আমি খোদার পবিত্র নাম ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়, এটা কেমন হয়? আমি উঠি পাক বানাইয়া আমি এই কাপড়ের টুকরাখানা নিয়ে আসছি রে মা, বলো কোন জায়গা রাখলে কাপড়ের টুকরার হক আদায় হবে, আল্লাহ আমার আল্লাহ নামের ইজ্জত করা হবে? মা বলো। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার রব বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, নবী গো ইজ্জত আমি আল্লাহর জন্যে, অলি রসুলহি আপনি নবীর জন্যে, অলিল মুমিনিন মুমিনে কামিলের জন্যে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হুজুর মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না। যাদের অন্তরে নেফাক ঢুকেছে, অপবিত্রতার ময়লা ঢুকে গেছে হুজুর, তারা বুঝে না, তারা বুঝে না, তারা বুঝে না ইয়া রাসূলুল্লাহ। যারা মুনাফিক তারা বুঝে না। হযরত বিশুর হাফিরাক দেখে মা আল্লাহ নাম কোন জায়গা রাখলে ইজ্জত করা হয় বলো মা। মায়ের চোখ বেয়ে পানি পড়ে। আমার নেশাগ্রস্ত ছেলেটা বলে কি, আমার ছেলেটা নেশা করে বুধ হয়ে পড়ে থাকে, অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমার ছেলেটা আজ আমার ছেলে বিসমিল্লাহ শরীফে আল্লাহ নামের ইজ্জতের জন্য আসছে। আল্লাহ আমার বাচ্চাটার হেদায়েত তুমি দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানের হেদায়েত তুমি দিয়ে দাও। তোমার নামের ইজ্জত করেছে মা, দোয়া করে আল্লাহ আমার সন্তানের হেদায়েত দাও, তোমার নামের ইজ্জত আসে করেছে। আল্লাহ আল্লাহ আমি আমার সন্তানকে কখনো নেক কাজ করতে দেখি নাই রাব্বি। আল্লাহ সে নেক কাজ করেছে, তোমার নামের ইজ্জত করেছে, আল্লাহ তুমি তার হেদায়েত দিয়ে দাও। বিশুর হাফি মদের দোকানে যে মদ পান করে নেশাগ্রস্ত অজ্ঞান হয়ে পড়ে আছে, জমানার অলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করে। মুরাকাবার কোনা আল্লাহর অলিরা যখন মুরাকাবা করেন তোমার এখন আল্লাহর সাথে কথা হতো। আমার আল্লাহ তাদের কলবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠায়, আল্লাহ সংবাদ পাঠায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাসান বসরির কাছে আমার আল্লাহ ইলহাম করলেন, হাসান আমি আমার বিশরকে মাফ করে দিয়েছি, তাকে মদের দোকান থেকে এনে গোসল করাও, পবিত্র বানাও, তওবা করাও। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় আমি কি ভুল মুরাকাবা করতেছি নাকি? একজন মদপায়ী বখাটে ছেলের জন্য আল্লাহ ইলহাম করলো, কারণ কি? আমি কি ভুল শুনতেছি নি? একটা বখাটে ছেলের জন্য আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ একটা বখাটে ছেলের জন্য কি আমার কাছে ইলহাম করলো নি? এটা কেমন হয়? মুরাকাবা ভেঙে আবার মুরাকাবায় বসছে। আবার আমার আল্লাহ ডাক দিলেন, হাসান আমার বিশরকে মদের দোকান থেকে নিয়ে আসো, তারে তওবা করো, পবিত্র বানাও। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আচ্ছা মাফ করছে কি? কবুল করছে কি? আমাদের কি কোনো আপত্তি আছে? আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহর কাছে ভালো লাগছে। এই জন্য আপনাদেরকে বলি প্রিয় ভাইরে, মসজিদ শুধু এই খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের দিকে তাকায় থাকবে না, নিজে সেটা পরিষ্কার করে।
কি কথা খারাপ হয়েছি ভাই? মসজিদের বাথরুমটা শুধু খাদেম সাহেবের দিকে তাকাই থাকেন না, যদিও তারা মাসিক বেতন দেয়, কিন্তু নিজে এসে একটু পরিষ্কার করে। বলে কারণ কি? বলে কারণটা কবরে গেলে বুঝবে। আমি এই কারণ এখন ব্যাখ্যা করতে পারবো। কবরে গেলে হাসনের ময়দানে দাঁড়াইলে বুঝবেন যে এই খেদমতের উপকারিতা কি। এই খেদমতের দাম কত? আপনি দাঁড়াইলে, হাসনের ময়দানে দাঁড়াইলে তখন বুঝবেন যে আল্লাহর ঘরের এই সেবাটা করছেন, এই খেদমতটা কেন করছিলেন, এই লাভটা কি হয়েছিল। পৃথিবীর সব নবীরা কাবার খেদমত করছে, পৃথিবীর সব নবীরা বাইতুল আকসার খেদমত করেছিল। আমার রসুল মসজিদে নবী নিজে গেথে, মাথায় পাথর এনে গেথে নবীজি নিজে হাত দিয়ে মসজিদে নবী গাচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। এই যে মসজিদের খেদমত যারা করে আল্লাহ তাদেরকে কবুল করে। আল্লাহ রসুল বলছেন উম্মত রে, হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসার এটা কুয়া না, কিন্তু একটা নদী। হাউজে কাউসার একটা নহর, একটা নদী। এই নদীর নিচে থাকবে মণিমুক্তা দিয়ে বানানো, নদীর দুই ধার থাকবে স্বর্ণ দিয়ে বানানো, নদীর যে পান পাত্র থাকবে পেয়ালা, এই পেয়ালাগুলি মণিমুক্তা দিয়ে বানানো। নদীর যে পানি পাবেন এই পানি দুধের সাথে সাদা, মধুর চিতে মিষ্টি হবে। আসতে হয়ে গেল না? নবী বলতেন কোন চোখ কোনোদিন দেখে নাই, কোন হৃদয় কোনোদিন কল্পনা করে নাই, কোন জিহ্বা কোনোদিন তার স্বাদ নিতে পারবে। এত স্বাদ হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাউজে কাউসার এর মালিকানা আল্লাহ আমাদের নবীরে দিয়ে দিছে। এই হাউজে কাউসার থাকবে জান্নাতের ভিতরে, হাসরের ময়দানেও পাবেন, জান্নাতেও পাবেন। জান্নাতে হাউজে কাউসারের পানি পেতে হলে রসুলের সিল লাগবে, সিল। এই জন্য জান্নাতেও নবী লাগবে। যারা আমরা নবী নবী করি, আপনারা বেদাতি বেদাতি বলেন, বলতে থাকেন, ও আপনার ইচ্ছা। কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত রসুলের দরুদ সালাম পড়তে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের ভিতরে আল্লাহ রসুলকে নহর দিয়ে দিচ্ছে। আপনি সূরা কাউসারের তাফসীর পড়ে দেখবেন, বহু হাদিস আসছে। আল্লাহর নবী বলেন এই জান্নাতের নহর, জান্নাতের মধ্যে আল্লাহ আমার মালিকানা দিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে জান্নাতুন তাজরি মিন তাহত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত এই নহর জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। নবীনগরবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, বিশর হাবিকে আমার আল্লাহ মাফ করে দিলেন, মাফ। হাসান তাড়াতাড়ি যা, আমার বিশরকে মদের দোকান থেকে বের করে নিয়ে আসো, গোসল করাও, তওবা করাও, পবিত্র বানাও। 3 নম্বর বারে হাসান বসরি যখন মোড়া খাওয়ায়, আল্লাহর হুকুম পাইলেন, তিনি আর দেরি করেন নাই। কারণ 1 বার 2 বার ভুল হয়, 3 বারে তো আর ভুল হওয়ার কথা না। হাসান বসরি রহমাতুল্লাহ একটা দৌড় দিয়ে মদের দোকানের সামনে এসে, বার হাউসের সামনে এসে দাঁড়ায়, ডাক দেয়, বিশার বিশার বিশার। মধুপায়ী যারা সাথী ছিল, আপনারা জানবেন পৃথিবীতে সবচেয়ে বড় সাথী গাঞ্জটি সাথী। ফিরি ফিরি গাঁজা খাওয়ায়, ফিরি ফিরি বিড়ি খাওয়ায়, ফিরি ফিরি ইয়াবা খাওয়ায়, ফিরি ফিরি হিরোইন খাওয়ায়। এরা দেখবেন ফিরি ফিরি আপনারা খাওয়াবে, সাইডে সাইডে খাওয়ায়, খাও একটা, খা দোস্ত খা একটা। তো বিশারের বন্ধুরা বের হয়ে আসছে, হুজুর আপনি মদের দোকানে, কারণ কি? আপনার কি নেশায় পাইছেনি, নেশায় ধরছেনি? হযরত হাসান বসরি ডাক দেখে, বেটারা নেশা আমারে ধরে নাই, বল বিশর কোথায়? বলে হুজুর বিশর তো মদ পান করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি বের কর আমার বিশরকে। হযরত বিশর হাবিকে বের করার পরে বিশর হাবিকে নিয়ে আসলেন হাসান বসরি রহমাতুল্লাহ হুজরাইনে। হুশ হসলো, গোসল করাইলেন, গোসল করাইয়া যায় নামাজে বসাইয়া বলেন, বিশর আমার রব আমার আল্লাহ তোরে মাফ করে দিছে, তওবা কর। আমি হাসান বসরির কাছে আমার আল্লাহ ইলহাম করছে, আমার রব আমার আল্লাহ তোরে মাফ করছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? قل يا عبادي الذين
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে তুমি যত বড় জুলুম করো, যত বড় গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার রব আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। মাফ করবে কে? মাফ চাবে কে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কবরের ভিতরে কঠিন আযাব হয়, আমি নবী দেখি, কিন্তু তোমরা দেখো না। সাহাবীরা রে শোনো, দুইটা কবরে আযাব হয়, কঠিন কোনো কারণে না, একেবারে সহজ দুইটা কারণে কবরের মধ্যে আযাব হয়। একটা কবরের মধ্যে এই জন্য আযাব হয়, সে পেশাব পায়খানা করার পরে পবিত্রতা হতো না, এবং পেশাব পায়খানা সে আড়ালে বসতো না, সেফ জায়গায় বসতো না, যেখানে সেখানে পেশাবে বসে যাইত, লজ্জা শরম হতো না। শুধু এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। প্রথম নাম্বার, কবরে আযাব হয় কারণ কবরের মধ্যে এই জন্য আযাব হয়, পেশাব পায়খানা করার পরে ঢিলা কোনো ব্যবহার করতো না। নবী বললেন, দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়, দুইটা ডাল এই জন্য গেড়ে দিলাম, যাতে এই ডাল যত সময় তাজা থাকবে তত সময় ধরে আল্লাহ 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 জিকির করবে। এই ডালের আল্লাহ আল্লাহ জিকিরের কারণে এই কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী দুই কবরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর ডাল গাড়ার কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা, ডাল খোদার জিকির করবে, যত সময় তাজা তত সময় ডাল আল্লাহর জিকির করবে। এই জিকিরের কারণে আল্লাহ কবরের আযাব হালকা বানায় দেবে। জিকিরের ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করলে কবরের আযাব মাফ হবে। কথা কোন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হবে। কোরআনের কোন সূরা তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হবে। ওই মুহূর্তে গানের জন্য, যেমন আজকের মাহফিল একটি ইসালে সওয়াবের মাহফিল, এই মাহফিল থেকে আজকের মুহতারাম সম্মানিত দোয়াগীর পীর সাহেব হুজুর তিনি সবাইকে নিয়ে দোয়া করবেন। এই দোয়াটা শুধু নিজের ওনার আব্বাজানের জন্য করবেন না, উনি দোয়াটা এই অঞ্চলে যত মানুষ কবরে গেল সবার কবরে তিনি সওয়াব হাদিয়া পৌঁছাবেন, সবার কবরের জন্য দোয়া করবেন। তার অর্থ হলো আমরা দোয়ার কারণে কবরে আযাব মাফ হয়। আল্লাহর গাছের ডালের জিকিরের জন্য যদি কবরে আযাব মাফ হয়, তাহলে আমাদের দোয়ার কারণেও কবরে আযাব মাফ হয়ে যায়। ঠিক কি না? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন সন্ধ্যাবেলা রওনা করলেন। বিকেলবেলা যে ওই পতিতা নারীর সামনে যে ডাক দিলেন, হে নারী, তোমার রাতের ভিজিট কত বলো? এত স্বর্ণ দিরহাম। ওরা স্বর্ণ দিরহাম দিলে কি সারা রাতের জন্য তুমি আমার হবে? মেয়েটা বলল, হ্যাঁ, আপনি যদি পুরা দিরহাম দিয়ে দেন সারা রাত আমি আপনার হয়ে যাব, যদি দিরহাম আপনি আমাকে দিয়ে দেন। মেয়েটা রাজি হয়ে গেল। বাইজিদ বোস্তামি তার ব্যাগ থেকে বের করে সমস্ত দিরহাম দিয়ে দিলেন, যাও তাহলে আজকে রাতের জন্য তুমি আমার। বলে, হ্যাঁ হুজুর, আজকে রাতের জন্য আপনার। কিন্তু বোস্তামের মানুষ দেখতেছে বাইজিদ বোস্তামি মেয়েটার সাথে দরদাম করে। হযরতে বাইজিদ বুস্তামি পতিতা নারীটাকে পিছে পিছে নিয়ে তার হুজরায় চলে গেলেন। হুজরায় যাওয়ার পরে বাইজিদ বুস্তামি হুজরার মধ্যে ঢুকিয়ে বলেন, মা,
তোমার সাথে জেনা করার জন্য তোমাকে আনি নাই। এ মা, তুমি গোসলে চলে যাও, আগে পবিত্র হয়ে তারপরে তুমি আসো। মহিলাকে বললেন, যেহেতু সারা রাত তুমি আমার, আমি যা বলবো তাই শুনবে। মা, তুমি গোসলে চলে যাও, আগে গোসল করো। প্রতিটা নারীকে গোসল করাইয়া পাক বানাইয়া বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হুজরা শরীফের ভিতরে পর্দা করে মহিলার জন্য আলাদা রুম করে দিলেন, জায়নামাজ বিছিয়ে দিলেন। নারী গোসল করে আসার পরে বাইজিদ বুস্তামি বললেন, মা, সারা রাত তুমি আমার, তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি রে মা। আজকে জায়নামাজ বিছিয়ে দিছি, তোমাকে আমি বলবো সারা রাত্র তুমি নামাজ পড়বা, নামাজ পড়বা, সারা রাত্র ইবাদতে কাটাইবা। একবার জোরে বলা যাবে কে মারা হবা? দুবাই সালে মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামি মহিলাকে পর্দার আড়ালে নামাজের মুসল্লাতে দাঁড়া করাইয়া দিয়া বাইজিদ বুস্তামি নিজের হুজরার মধ্যে এসে ওযু করে জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজের সিজদার মধ্যে পড়ে ডাক দেখে, ইয়া রব, আমি বাইজিদের ক্ষমতা ছিল ওই নারীকে জায়নামাজের মুসল্লা পর্যন্ত পৌঁছাই দেওয়া। আল্লাহ, আমি বাইজিদ ওই নারীটাকে পতিতলায় থেকে নিয়ে এসে আমি জায়নামাজের মুসল্লায় তারে দাঁড়া করাই দিয়েছি। ইয়া রাব্বি, আল্লাহ, আমি তারে জায়নামাজ পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু দিল পরিবর্তন করার মালিক আমি না, দিল পরিবর্তন করার মালিক তুমি আল্লাহ। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ, আমি বাইজিদ কাদি, এই নারীর দিল তুমি পরিবর্তন করে দাও, তারে হেদায়েত দিয়ে দাও। মহিলা সেজদান আল্লাহর দরবারে বাইজিদের দোয়া কবুল হয়ে গেল। দোয়া যখন কবুল হইল, ওই নারী সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রব, সেজদার মধ্যে এত মজা আগে জানতাম না। আল্লাহ, তোমার গোলামীর ভিতরে এত মজা আগে জানতাম না। ইয়া রাব্বি, মাফ করে দাও, আর কোনোদিন জানা করব না, পতিতা আবৃত্তি করব না। আল্লাহ, ক্ষমা করে দাও। মহিলা সেজদার মধ্যে তওবা করে ভালো হলো। শুধু ভালো হলো না, জমানার অলি হয়ে কবরে চলে গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাজরাতে ইমাম হাসান হুসাইন তার দুইটা বেটা জান্নাতের যুবকদের সর্দার, ফাতেমা জান্নাতের রমণীকুলদের সর্দারিনী, স্বামীর সাথে মনোমালিন্য হয়ে গেছে। হযরত আলী মনটা বেজার করে ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর বারান্দায় এসে মাটির মধ্যে শুয়ে আছেন তিনি। আল্লাহর হাবিব ফাতেমার বাড়ি গেলেন। হযরত ফাতেমার বাড়ি নিয়ে ডাক দিলেন, ফাতেমা। ফাতেমা বের হয়ে আসলেন। আব্বাজান সালাম দিয়ে বললেন, ফাতেমা, আমার আলী কোথায় বলো? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছি, মন বেজার করে আপনার আলী ঘর থেকে বের হয়ে গেছে। মসজিদে নববীতে চলে যাওয়ার পরে হযরত আলী দেখলেন নবীজি দেখতেছে আলী শুয়ে আছেন। শুয়ে থাকার সময় হযরত আলীর কাছে নবীজি যা বলেন, আলী উঠো। আলী মন ভার করে আছেন। নবী বললেন, ইয়া আবা তুরাব, হে মাটি বলা, হে মাটির বাবা, উঠো, আর শুয়ে থাকো না। হযরত আলী উঠে চিন্তা করলেন, আমার নাম আলী, নবীজি আমাকে আবু তুরাব বলেছেন, অতএব আজকে থেকে আমার লকব হলো আবু তুরাব, আমার উপনাম আবু তুরাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? মাফ আমরা চাবো, আবার আল্লাহ কই না, কিন্তু বিপদ। মাফ চাবো আমরা। এখন বেশি বেশি মাফ চাইতে হলে আপনাকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এই জন্য হাত তুলে বিনয়ে বিনয়ে রবের কাছে মাফ চাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ অন্যায় করে ফেলছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও।
কারণ বলে হুজুর কেন মাফ চাবো, আগামী মুহূর্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টের নাম বর্তমানে তালিকায় যদি দেখেন তাহলে 3 জন, একজন মার্কিন, আরেকজন রুশ, আরেকজন চাইনিজ। পৃথিবীর 3 প্রেসিডেন্ট পৃথিবীর একবারে নিশ্চিহ্ন নিরাপত্তা গোয়েন্দা ডিভিশনের মধ্যে থাকে। তারা পৃথিবীর একবারে নিশ্চিহ্ন নিরাপত্তা গোয়েন্দা ডিভিশনের মধ্যে তারা থাকে। বুঝতে পারছেন? 3 জন প্রেসিডেন্ট, কিন্তু তারাও জানে না আগামী মুহূর্তে আমাদের নসিবে কি আছে। আল্লাহ বান্দার হাতে এটা দেয়। وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আগামী মুহূর্তটা তোমার জন্য কি বই আসবে হে মানুষ তুমি জানো না, আমি আল্লাহ জানি। এটা মানুষের হাতে আল্লাহ দেয়। যদি দিত তাহলে পৃথিবীতে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। যদি দিত মানুষ অহংকারে ফেটে যাইতো, আমি আরো 100 বছর বেঁচে থাকবো রে বেটা, তুই চিনো সামনে 100 বছর বেঁচে থাকবো। وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। মানুষ জানে না সে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কেমনে মারা যাবে, কিন্তু মারা যাবে সত্য। কথা ঠিক আছে না ভাই? মারা যাবে সত্য, কিন্তু কেমনে মারা যাবে, কোথায় মারা যাবে, কোন আলোতে মারা যাবে, কোন জমিনে মারা যাবে সে জানে না, কিন্তু মারা যাবে তো সত্য। আহা কি জীবন আমাদের, আমাদের কি জিন্দিগি আমাদের। আমরা আল্লাহর কাছে কত বড় অসহায়। আমার বয়স আমার হাতের ভিতরে নেই। যদি আমার হাতের মধ্যে বয়স থাকতো তাহলে আমি কখনো বুড়া হইতাম না, আপনি কখনো বৃদ্ধ হতেন না, আপনার চেহারা চকচক করতো, আপনি আরো সুন্দর হতেন। আপনার হাতে বয়স নেই, কেউ চুল দাড়ি পাকাইতো না, সবারটাই কাঁচা থাকতো, চকচক করত। নবীনগরবাসী মনোযোগ দিবেন, আমাদের বয়স আমাদের হাতে নাই, আমাদের জিন্দেগি আমাদের হাতে নাই, সব আল্লাহর হাতে। আমাদের ফয়সালা আমাদের কাছে নেই, আল্লাহর হাতে। অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব একদিন। মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এজন্য বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি রবের দরবারে হাত তুলে কাঁদবেন। আমি সিলেটের মানুষের একটা আদত দেখেছি, খুব ভালো। তারা খাবারের পরে দোয়া করে এবং আলেমদেরকে ঘরের মধ্যে নিয়ে খাবার খাওয়ায়, কয় হুজুর একটু দোয়া করে দেন। সব দোয়া করুক সব, আমার ছেলে আমার মেয়ে লন্ডন থাকে রে সব, তারা যেন ভালো থাকে, আল্লাহ যেন রহমত দিয়ে, আল্লাহ তাদের রুটি রুজির মধ্যে বরকত দেয়, তাদের জীবনের জন্য আল্লাহ বরকত দেয়, সব দোয়া করুক। তারা আলেমদেরকে খাওয়ায় দোয়া চায়, আর আমরা খাইয়ে দোয়া করাকে বেদাত মনে ফতোয়া দিই। কিস উম্মতের হালতটা হয়েছে কি উম্মত? তারা মানুষদেরকে খাওয়ায় দোয়া চায়। বিশ্বাস করেন সেই দিন মৌলভীবাজারে এক মাহফিল থেকে ফেরার পথে আর একটা প্রোগ্রাম আমাকে ধরতে হবে। বেচারা অনুনয় বিনয় করতেছে, সাহেব আমি লন্ডন থেকে আসছি মাহফিল, আপনার মাহফিলের জন্য, আমি আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার জন্য খাবার ইন্তজাম করছি, সাহেব আও খা। আমি বললাম যে না, এখন তো আমার খাওয়ার সুযোগ নেই, আব্বা আমাকে মাফ করে দেন। কেন সাহেব পিতা করো বা, আমি আপনার লেগে কত কিছু ইন্তজাম করছি, আপনি আও খা, আপনি আমার মেহমান, আল্লাহ বেজার হইতে সাহেব আও খা। তাদের ভাষায় বলতে সাহেব আল্লাহ বেজার হইতো আও খা, আপনি আমার মেহমান, আমি আপনার জন্য ইন্তজাম করছি, আল্লাহ বেজার হইত। আমি তাদের এগুলি দেখলে আমার কাছে আশ্চর্য বোধ। আল্লাহু আকবার। না আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। সিলেটি লন্ডনীরা কিছু তারা দেমাগ দেখে না, আর আমরা দেশে কিছু লন্ডনী মন্ডলী থাকলে, আমেরিকা টেমেরিকা থাকলে মনে করছে বাপরে বাপ, এটা লাটসাপ হয়ে গেছে, ই রে বাপরে বাপ।
প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। ইস্তেগফার, ক্ষমা চাবেন, বেশি বেশি ক্ষমা চাবেন। কার কাছে বাপ? আল্লাহর কাছে। বন্ধু কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আপনি যেই পীরের মুরিদ হন, ক্ষমা করবে কে? আল্লাহ। আমি এক পীরের মুরিদ, আমি আমার পীরের মুর্শিদের দরবারের মুরিদ। আমার পীর মুর্শিদ আমাদের প্রত্যেক নামাজের পরে দোয়া শিখিয়েছেন, ইসালে সওয়াব শিখিয়েছেন। প্রত্যেক সুন্নি দরবার, প্রত্যেক সুন্নি পীর মাশায়েখ যারা দেখবেন, তারা জিকিরের তালিম তরবিয়ত দেয়। কথা ঠিক আছে না বাপ? জিকিরের তালিম দেয়। কেন দেয় জানেন? বেশি 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 জিকির, দুয়ার তালিম তরবিয়ত দেয়। কেন দেয় জানেন? আমরা তো গুনাহগার। আমরা চলতে চলতে হাঁটতে হাঁটতে শ্রোতা বক্তা, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো গুনাহ করি নাই? আমি কি বলতে পারবো যে আমার গুনাহ নাই? কখনোই না। আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, কিন্তু সবাই আল্লাহর কাছে মাফ চাবো। সবাই গুনাহগার, মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমরা সবাই গুনাহগার, মাফ চাবো আল্লাহর কাছে। মাফ আল্লাহ করে দেবে, আল্লাহর দয়ার সাগর। বিশর হাফি বসে আছে, হাসান বসরিকে, বেটা আল্লাহ তোকে মাফ করছে। বিশর ডাক দেখে, হুজুর আমার মতো পাপিষ্ট ব্যক্তিরা আল্লাহ মাফ করে, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি এত বড় পাপিষ্ট, সারা জীবন মদ পান করছি, কত জেনা করছি, অন্যায় করছি, খারাপ কাজ করছি, আল্লাহ আমার মতো গুনাহগারের মাফ করবো, আমার বিশ্বাস হচ্ছে না। কেন বেটা, আল্লাহ তোকে মাফ করে দিছে। ঠিক তখনই আল্লাহর আসমান থেকে আওয়াজ আসলো, ইয়া বিশর রফাত ইসমি ফারাফানা লাক। বিশর, তুই আমার নামের কে পবিত্র করেছিস, আমার নামের ইজ্জত দিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করে দিছি। আরো জোরে। এই জন্য মসজিদ পরিষ্কার করবেন, খালি ইমাম সাহেব আর খাদেম সাহেবের উপর ঠেলে দিয়ে না, নিজে পরিষ্কার করবেন। বলে হুজুর আপনি করছেন? হ্যাঁ, আমি জীবনের বহুদিন আল্লাহর ঘর পরিষ্কার করছি, আমার সৌভাগ্য হয়েছে। বহুদিন আমি আমার ছাত্র বয়সের জীবনের বিরাট একটা অংশ মসজিদের খেদমতে কাটিয়েছি। বিনা বেতনে আমি সারা জীবনের বিরাট একটা অংশ আজান দিয়েছি, মসজিদের খেদমত করেছি বিনা বেতনে, একটা পয়সাও কোনো দিন বিনা বেতনে করছি। এই তৌফিক আমার হয়েছে, সুযোগ আল্লাহ করে দিচ্ছে। জানি না জীবনের কোন দোয়া আমাকে এই পর্যন্ত আসছে, আমি তো আলেম না। তারপরে আপনার আমার কথাগুলি শুনে, সারা দুনিয়ার মানুষ আমার কথা শুনে, কথা শুনলে বলে মজা হয়, ভালো লাগে। তো ভালো তো আমি লাগাই না, ভালো তো উনি লাগায়। কথা ঠিক আছে না ভাই? ভালো কি আমি লাগাই? আমার এই কণ্ঠর মিষ্টি, এটাকে আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে, আমি তো লাগাই না, আল্লাহ লাগায়। তো জীবনের কোন দোয়া কবুল হয়েছে জানি না। আমার মার দোয়া কবুল হয়েছে না, মুসল্লির দোয়া কবুল হয়েছে না, কোনো ব্যক্তির দোয়া কবুল হয়েছে না, কোনো ভিখারির দোয়া কবুল হয়েছে, আমি জানি না। তো এই জন্য কাজগুলি, কিছু কিছু কাজ আছে আমাদের বেশি বেশি করার দরকার। প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাবো আল্লাহর কাছে, এই কাজগুলি আমাদের জরুরি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আউলিয়া কেরামদেরকে মহব্বত করি। ভাই, আমাদের চাইতে বড় ধন্য আর কি হতে পারে? আমরা পৃথিবীর কোনো আজরে বাজারে আসে ফাসিক কোনো ব্যক্তিকে পছন্দ করি না, আমরা ভালো বেছে বেছে আল্লাহর ওলিকে পছন্দ করছি। কথা ঠিক আছে না? আমরা বেছে বেছে ওলিকে পছন্দ করছি, যাকে আল্লাহ পছন্দ করছে, আমরা তাকে নাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেত মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব আশা। কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া। खैरा न कर सका मगरिब की दानिश, सुरमा था आद का मेरा खाके मदीना। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুবাচাইল বীরপাড়া বাইতুর রহমান জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে 29তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আজম জালাল সাহেব, সহ সভাপতি হাজী আব্দুল কাদের মাখুন সাহেব সহ সকল মুরব্বী, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি আবু ইউসুফ আশিকি সাহেব এবং সম্মানিত আলোচকবৃন্দ জনাব হযরত মাওলানা সগীর আহমদ আল কাদরি, হযরত মাওলানা হাফিজ আবু ইউসুফ সাহেব, জনাব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব এবং হাফিজ মোহাম্মদ নাজমুল হাসান সাহেব সহ সকল আমন্ত্রিত ওলামা ইকরাম, মাহফিল পরিচালনা হাফিজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব এবং হাফিজ মাওলানা সুলাইমান সাহেব সহ সকল আলোচকবৃন্দ। আজকের দিনে আখিরি মোনাজাত পরিচালনা করবেন, শুভাগমন করবেন কামাল্লা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আল্লামা শেখুল হাদিস শাহ আবু নসর মোহাম্মদ শৈফুর রহমান খন্দকার পীর সাহেব মাদ্দাজিল্লাহু যাদি। তিনি আজকে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন এবং আলোচনা রাখবেন। সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। যেহেতু আমি প্রধান বক্তা বা দেশা, আমি আমার কথা অনুযায়ী আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ দয়া করে আনছেন, আমরা সময় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে অঞ্চল থেকে বেছে কুছে আজকের বেহেশতের বাগানের জন্য আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতএব আমি সবাইকে অনুরোধ করবো, আমরা বাইরে না থাকি, সবাই ভিতরে চলে আসি এবং বসে পড়ি ইনশাআল্লাহ। আমরা কিছু কথা শুনি, তারপরে সম্মানিত আজকের যিনি দোয়াগীর শাইখুল হাদিস আল্লামা আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান সাহেব হুজুর, তিনি আসবেন, আপনাদের তালিম তরবিয়ত দোয়া পরিচালনা করবেন। আমরা কেউ বাইরে না থাকি, ভিতরে এসে বসি। শোনেন, সারা পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, তার ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আল্লাহ আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করছেন, এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। এই দয়াটা কার? আল্লাহ। পৃথিবীতে বহু মানুষ আসে, বহু মানুষ আবার চলে যায়। কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছিল, কোটি কোটি মানুষ গত হয়ে গেছে। রাজা বাদশা সাম্রাজ্যের অধিপতি, যাদের অধীনে বাংলাদেশের মতো শত শত দেশ যাদের অধীনে নড়াচড়া করত, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত ডরে ভয়ে, সেই মানুষগুলি আজকে কবরে নিশ্চিহ্ন হয়ে নিথরভাবে মাটির সাথে মিশে হাড্ডিগুলো তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কথা ঠিক আছে না? তাদের আইন কানুন সাম্রাজ্য শক্তি সামর্থ্য সব কি হয়ে গেছে, মাটির সাথে একেবারে মিসমার হয়ে মিশে চলে গেছে, কিচ্ছু নাই। তো ঠিক একদিন আমাদের কবর নিশ্চিহ্ন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমার উম্মত তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কেন, কি জন্য কবরের পাশে দাঁড়াও? কারণ কি? কবরের পাশে গেলে কি লাভ হবে? 1 নম্বর লাভ হচ্ছে আপনার নিজের জন্য, যখন কবরের পাশে দাঁড়াবেন তখন আপনার দিল সফট হয়ে যাবে, নরম হয়ে আসবে। আল্লাহর ভয়ে দিলটা নরম হয়ে আসবে, তখন আপনার হৃদয় উদয় হবে, আহা
এই কবরে একদিন আমাকে আসতে হবে, এই ঠিকানাটা আমার, এটা আমার জন্য বরাদ্দ। আর একটা আপনার এই আখিরাতের চিন্তা অন্তরে চলে আসবে, আখিরাতের চিন্তা আসবে, আল্লাহর ভয় আপনার অন্তরে চলে আসবে। এই জন্য কবর জিয়ারত করা জরুরি, কবর জিয়ারত করা প্রয়োজন। আমরা কবর জিয়ারতের সুন্নতকে একেবারে মামুলি ভুলে গেছি। যেখানে গেলে মানুষের হৃদয়ের পরিবর্তন হবে, আমাদের সেখানে যাওয়াটা জরুরি। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, যাদের হার্ট শক্ত হয়ে গেছে, হৃদয় মজবুত হয়ে গেছে, গুনাহ করতে মন চায় অথবা আল্লাহর দিকে ফিরে আসে না, আপনার হৃদয় বেশি শক্ত হয়ে গেছে, তখন আপনি কি করবেন? বেশি বেশি কবরের পাশে যাবেন, গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে, আত্মীয় স্বজনের কবরের পাশে আপনি দাঁড়াবেন। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয় পরিবর্তন হবে। এই জন্য কবর, আল্লাহর নবী বলতেন তোমাদেরকে নিষেধ করতাম, এখন বেশি বেশি তোমরা জিয়ারত করো। আল্লাহর নবী 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে, সহিহ বুখারীতে হাদিস আছে। প্রিয় নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো ঠিক এমন সময় রহমতের নবী সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। তো পার্শ্ববর্তী খেজুরের গাছ থেকে সাহাবায়ে কিরাম একটা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবীজি ডালটাকে 2টা টুকরা করলেন, 2 টুকরো করে নবীজি 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। তো সাহাবায়ে কিরাম আশ্চর্য, কি ব্যাপার, খেজুরের ডাল কবরের পাশে গাড়ে কেন? এর হেতু কি, কারণ কি? হে নারী সমাজ, আপনাদেরকে বলতেছি এটা কঠিন বড় গুনাহ। কবরের মধ্যে কঠিন বড় আযাব হয় কারণে। আর আপনারা যারা শ্বশুর হয়েছেন, মেয়েরে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ি পাঠাইছেন, মনে রাখবেন আপনারা মেয়ের পক্ষ নেবেন না, জামাইয়ের পক্ষ নেবেন। শ্বশুর যারা আছেন তারা জামাইয়ের পক্ষ নেবেন, কখনো মেয়ের পক্ষ নেবেন না। বলে কারণ কি? একটা ঘটনা শুনুন। আল্লাহর নবীর কন্যা ছিলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা। বুঝতে পারতেছেন জান্নাতের রমণীদের সর্দারিনী। একসাথে বলুন আল্লাহু আকবার। এই লক্ষ্য পৃথিবীতে আর কেউ পাবে না? একসাথে বলেন পাবে? কখনো পেয়েছে? কখনো পাবে? কোন মা আর এই নারী জন্ম দিতে পারবে? কোন মহিলার গর্ভে আর এই মা কখনো আসবে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আপনি 60টি কথা মনে করেন না, আপনি বেহেশত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। কি কথা ঠিক আছে না? আর সে দুনিয়ার থেকে জান্নাতের সাইয়্যিদিনী হয়ে গেছে। আল্লাহু আকবার। তো স্বামীর সাথে 2 জনে মলমানিল্য হয়েছে, তাদের ঝগড়া আর আমাদের ঝগড়া কিন্তু একরকম না, তাতে ত্রুটি বিচ্যুতি ধরা যাবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। হে আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি। আমার পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, তাদের ত্রুটি বের করে তাদেরকে মন্দ বলবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী জোরে বলেন তারা কি? একসাথে বলেন তারা কি? শুধু সাহাবী না, তিনি আহলে বাইতে রাসূল হযরত আলী, যিনি 10 বছরে কালেমা পড়ছেন। যখন কাবার সামনে আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজা নামাজে দাঁড়াইতেন, আল্লাহর নবী সামনে থাকতেন, হযরত আলী ডান পাশে থাকতেন, আম্মাজান খাদিজা একটু পিছনে দাঁড়াইতেন। এই 3 জন কাবাতে নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলবেন না? তিনি হযরত আলী। তার নাম কি? হযরত আলী, যার সম্পর্কে আল্লাহ পবিত্রতার আয়াত নাযিল করছেন। শুধু তাই করেন নাই, দুনিয়ার থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছেন। শুধু তাই হয় নাই, খাতুনে জান্নাতের স্বামী হওয়ার সৌভাগ্য তার হয়েছে। শুধু তাই হয় নাই, তার 2টা পুত্র সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূল, কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝি, বোঝার দরকার, বোঝাটার জন্য। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তাই বলছিলাম যে আপনারা কখনো কখনো আপনারা
মেয়ের পক্ষ নেবেন না, জামার পক্ষ নেবেন। আর যারা শাশুড়ি আছেন তারা কখনো ছেলের পক্ষ নেবেন না, বৌমার পক্ষ নেবেন, তাহলে দেখবেন সুন্দর, আর কোনো ঝামেলা নেই। আর ওই নারী বৌমাটা সারা জীবন আপনাকে শ্রদ্ধা করবে। আর যদি আসার পর থেকে 2 দিন পর থেকে ঝগড়া শুরু করেন, তো জীবনও সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। এগুলি আমাদের বুঝতে, আমাদের নারীরা অনেক সময় এগুলি বুঝে না। এই জন্য সগলখোর কিছু মহিলার আছে, সগলখোরের কারণে তারাই বিপদগ্রস্ত হয়। আল্লাহ সগলখোর থেকে আমাদের সমাজকে বাঁচাক, সকলে বলে না আমিন। এই সগলখোর থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, সকলে আরো জোরে বলে না আমিন। জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। মাফ করবে কি? আল্লাহ। মনোযোগ দেন। এক পতিতা নারী কুকুর আসতেছে, তা হাঁপাইয়া হাঁপাইয়া, যারা সৌদি আরবে থাকেন বা থেকেছেন বা গেছেন তারা জানেন যে এটা লু হাওয়া, এটা শুষ্ক হাওয়া, এটাকে বলে লু হাওয়া। তো লু হাওয়াটা নাকের ভিতর দিয়ে, গলার ভিতর দিয়ে যখন যায়, তখন এগুলি শুকায় যায়। জিহ্বার গোড়া থেকে শুরু করে একবারে কলিজা পর্যন্ত লাশ শুষ্ক হয়ে আসে। তখনই আপনাকে মাঝে মাঝে ঘন 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 পানি পান করতে হয়। একটু একটু করে পানি পান করলে এটা সিক্ত থাকে, ভিজা থাকে। তো মনোযোগ দিবেন। তো আরবের লো হাওয়াতে কুকুরের জিহ্বা তৃষ্ণা, জিহ্বা ঝুলে বের হয়ে খুব হাঁপাচ্ছে, পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে। এই পতিতা নারীর খুব মায়া লাগলো, আরে একটা কুত্তা পানি পান করার অভাবে আজকে কষ্ট পাচ্ছে। তো তার পায়ের মধ্যে মোজা ছিল, চামড়া দিয়ে বানানো। এই মোজা রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতরে নামাইয়া, এই কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করে। সহিহ বুখারীতে নবী বললেন, কুকুরকে পানি পান করানোর কারণে একটা পতিতা নারীর জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতি বানাই দিলেন। একবার জোরে বলেন মারহাবা। ক্ষমা করবে কে? এখন আপনি আল্লাহকে যদি বলেন, হে রব, তুমি এত জীবনের পতিতা নারী বুঝতে পারছেন যে টাকা দিয়ে তার দেহ বিক্রি করে, সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে জীবনে, তার কোনো হিসাব নেই। কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, তার কোনো হিসাব নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলে না আমিন। তারা বিভিন্ন সিচুয়েশনের কারণে এই পতিতাবৃত্তি করতে বাধ্য হয়। আমাদের সমাজ এটা বাধ্য করছে, আমাদের রাষ্ট্র এটা বাধ্য করছে। বলে হুজুর, রাষ্ট্র কেন বাধ্য করছে? রাষ্ট্র যদি ইচ্ছা করে তাহলে পতিতাদেরকে তারা মানুষ বানিয়ে দিতে পারে। পতিতাদেরকে বের করে কর্মসংস্থান দিয়ে, তাদেরকে একটা সেফ জোনে এনে, তাদেরকে একটা নির্দিষ্ট কর্মসংস্থান দিয়ে তাদেরকে একটা সুন্দর জীবন ফিরাই দিতে পারে। কিন্তু রাষ্ট্র এটা করে না, কারণ রাষ্ট্রেরও কিছু স্বার্থমাত্র আছে। তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তো এই পতিতা নারীরা আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, দিন শেষে আমরা আল্লাহর কাছে মাফ চাই না? মাফ যদি পাই তাহলে আমরা খুশি কিনা? খুশি। কেন খুশি? যে আল্লাহ আমার মাফ করে দিছে, আমার ভুল হয়ে গেছিল, আল্লাহ মাফ করে দিছে। মাফের চাইতে বড় আনন্দ আল্লাহর সামনে আর কিছু হতে পারে না। যখন রব ডাক দিবে, এ বান্দা আমি তোকে মাফ করে দিছি, বাস তখনই এই বান্দার জীবনের এত বেশি আনন্দ হবে যে আনন্দের কোনো শেষ নাই। যেমন একজন লোক 12 বছর ধরে জেল খাটতেছে, তো জেল থেকে বের হওয়ার পরে সে আদালত বললো, আমরা তাকে নিষ্কৃতভাবে একবারে বেকসুর খালাস দিয়ে দিলাম। তো খালাস দেওয়ার কারণে এই লোকটা বেশি আনন্দিত হয় যে যা, মুক্ত জীবনে ফিরে গেলাম। এরকম আল্লাহর বান্দাকে যখন আল্লাহ মাফ করে দিবে, তখন এই বান্দা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি পরিমাণে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা আলেমরা কি নবী দিয়া, আমাদের আলেমদেরকে দিয়ে কি নবী না? নবী দিয়ে আমরা আলেম, নবী দিয়ে আমরা আলেম। তো নবী দিয়ে যদি আলেম হয়, তো নবী দিয়ে পীর হবে, নবী দিয়ে শাইখুল হাদিস হবে, নবী দিয়ে ইমাম হবে, নবী দিয়ে জাতি হবে, নবী দিয়ে মানুষ চিনবো, নবী দিয়ে সাথী বানাবো, নবী দিয়ে বন্ধু বানাবো। কথা কর না কেন? ঠিক কিনা? একবারে সহজ। সহজ না কঠিন? সহজ। একবারে সহজ ভাবে বুঝাই দিলাম। অতএব রসুলের রঙে যে রঙিন হবে, আমরা তার সাথে আছি। রসুলের ইজ্জতে যে ইজ্জত দিবে, আমরা তার সাথে আছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় না? এটা আমাজটা জোরে বাড়াবেন। আল্লাহর নবীর দুরূদ, একবার দুরূদে 10টা নেকি হয়। পৃথিবীর একটা আমলে রসুল দেখা যায়, সেটা আল্লাহ। আরো জোরে। সুলতান মাহমুদ বলতেছে, বেটা তুমি রসুলকে স্বপ্ন দেখছো, প্রমাণ কি? প্রমাণ কি? বালকটি বলতেছে, হুজুর প্রমাণ আছে। আমি রসুলের কাছে প্রমাণ চাইছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, সুলতান তো আমার কাছে ডকুমেন্ট চাবে, তা আমি কি ডকুমেন্ট দেব? বলতেছে, বেটা তুমি সুলতানের কাছে যা বলবে, সুলতান প্রত্যেক রাত্রে আমার প্রতি 7,000 বার দুরূদ প্রেরণ করে। আল্লাহ কত হাজার বার? সুলতান মাহমুদরে চিনছেন? বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরানের এক অংশ, বেলুচিস্তান, পাকিস্তান মিলে বিরাট একটা সাম্রাজ্য ছিল। তার সাম্রাজ্যের নাম ছিল গজনি। বুঝতে পারতেছেন এটা কোন সাম্রাজ্য? গজনি সাম্রাজ্য। এই গজনি সাম্রাজ্যের একজন সুলতান কত হাজার বার দুরূদ পাঠায়? 7,000 বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সুলতান প্রত্যেক রাত্রে 7,000 বার দুরূদ পাঠায়, এই সুলতান জীবনেও কোনোদিন জনগণের হক নষ্ট করে নাই। এই আসতে বলেন কেন? জোরে বলেন। জীবনেও কোনোদিন জনগণের হক নষ্ট করে নাই। এরা শুধু বুজুর্গ ছিল না, আশিক রাসূল ছিল। তো বলতেছে, সুলতান আপনি প্রত্যেক রাত্রে 7,000 বার দুরূদ পাঠান, কিন্তু আজকে 1 সপ্তাহ হলো কোনো দুরূদ রসুলকে হাদিয়া পাঠান না। আল্লাহ রসুল কারণ জিজ্ঞেস করেছে এবং আমাকে হাদিয়া দিয়ে দিতে বলছে। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা তুমি ঠিক স্বপ্ন দেখেছো। আজকে 7 রাত আমি রসুলকে হাদিয়া পাঠাই না, আমি 7,000 বার দুরূদ পাঠাই। বেটা আমার রসুল তোমাকে সত্য স্বপ্ন দেখিয়েছে। যাও আমার রাজকোষের থেকে তোমার জীবনের যত অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। যাও, তুমি যদি আমার সিংহাসন চাও আমি তাও দিয়ে দিব। রসুল তোমাকে পাঠাইছে, যাও বেটা সিংহাসন লাগবে কেন? আমার অর্থ হলে হবে। রাজকোষ থেকে যা দরকার তাই নিয়ে চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, দুরূদ একটু জবান খুলে দেন, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেওয়ার। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা। এ বিদ্যা আপনি বুঝবেন না। বলে কেন বুঝবেন না? এটা যারা যে কোনটা আলিফ বাতাসা অনেকে বুঝতেও পারবেন, একটু ফেসানে কুচনে বেশি। এই বুখারী শরীফ নিয়ে যদি আপনি এই ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকেও দেখান, সেগুলো তুমি কি পাগল হয়েছিল? কেন এই বিদ্যা শিখছি? আমি যে বিদ্যা শিখছি তুমি আমার কাছে সেটা নিয়ে এসো। এটা নিয়ে যদি আপনি বাংলাদেশের পিজি হসপিটালের সবচেয়ে বড় যিনি ডিরেক্টর আছেন তারে নিয়ে যদি দেখেন যে আপনি ডক্টর সাহেব আপনি এটি একটু তেলাওয়াত করে দেন, তখন তুমি ওটা পাগল হয়েছো। তুমি অনেক বড় রুগী নিয়ে আসো, আমি তার চিকিৎসা করেছি, কিন্তু এই রোগীর কোনো চিকিৎসা আমার কাছে নাই। তাহলে যে বিদ্যা যার কাছে, তার কাছ থেকে সেই বিদ্যা জানতে হবে। আউলিয়া ইকরামের কাছে যে বিদ্যা, এই বিদ্যা আমার কাছে নাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? এই বিদ্যা আমাদের কাছে না, এটা ওনাদের কাছে ছিল। আল্লাহর সাথে তাদের বাক্যালাপ হতো ইলহামের মাধ্যমে। মা হাসান লিল আব বিতরিকিল ইলহাম। আল্লামা ইমাম নাসাফি
তাফসীরে নাসাফির ভিতরে তিনি লেখেন আউলিয়া کرام যেটা আল্লাহর পক্ষ থেকে হাসিল করেন সেটা ইলহামের মাধ্যমে আল্লাহ তাদের কলবের মধ্যে ঢেলে দিতেন, মেসেজ পাঠাইতেন। একসাথে বলবেন না মারহাবা। কিন্তু এই কাল বর্জন করার জন্য তাকে দিনের পর দিন, রাতের পর রাত নামাজে, তাহাজ্জুদে, জিকিরে, ফিকিরে, রিয়াজতে হালালের জিন্দেগি গঠন করতে হয়েছে। হালালের জিন্দেগি, রোজার জিন্দেগি, নামাজের জিন্দেগি, তাহাজ্জুদের জিন্দেগি, বুজুর্গের জিন্দেগি, দুরুদের জিন্দেগি, সুন্নতের জিন্দেগি, আল্লাহর বিধানের জিন্দেগি তাকে মানতে হয়েছে, নতুবা এটা সম্ভব। বালা জিনিস দোস্তরে দিত না, আপনি বালা জিনিস পাবেন তা দিত না, একটা গড়ি দিত না, একটা চশমা দিত না, একটা কোরআন দিত না, একটা বই কিনে দিত না, বিড়ি দিব। আসতে কোন কে জোরে বলেন। 100 টাকার বিড়ি হলেও আপনার দিব, বলছে খা দোস্ত খা, খা টান দে, দুটো টান দি দোস্ত। এই জন্য আমি নাম দিচ্ছি পৃথিবীর সেরা দোস্ত হল গাঞ্জুটি দোস্ত। এর উপরে কোনো দোস্ত পৃথিবীতে নাই, এরা বিনা পয়সায় খাওয়ায়, খা দোস্ত খা। একবার ক্লিয়ার কথা, বাকি ঝুঁকি নেই। ভালো জিনিস দিত না, একটা বই কিনে দিত, আপনার একটা বই কিনে দিত, ভালো খাবার খাওয়াইতো না, বিড়ি খাওয়াইবো খা, 100 টাকা, গাঁজা খাবি খা, অসুবিধা। কিন্তু মিষ্টি খাইতে পারবি না, দই খাইতে পারবি, খাই খা।